6/12/2022 সাল থেকে আবেদন শুরু, মানে আজকে থেকে 4/1/2023 সাল পর্যন্ত কিন্তু আবেদন চলবে। শূন্যপদ কিন্তু 4500 রয়েছে এখানে। শূন্যপদ কিন্তু পরবর্তীতে বাড়তে পারে। 12 পাস যদি তুমি হয়ে থাকো, সায়েন্স, আর্টস, কমার্স, ঠিক আছে, পশ্চিমবঙ্গের 30টি জেলার যদি পুরুষ এবং মহিলা, মেল ফিমেল উভয় প্রার্থী হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। বিস্তারিত কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু ভিডিওতে পরিষ্কারভাবে। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তোমাদের কিন্তু অফিসিয়াল নতুন নিয়োগের চাকরির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আজকের ডেটে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, ডিসেম্বর 6। দেখতে পাচ্ছ নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন। এই যে নোটিশটি কিন্তু আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু নোটিশটি আমরা তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। পাশে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন চলবে 6/12/2022 সাল থেকে 4/1/2023 সাল পর্যন্ত। তোমাদের কিন্তু এখানে যদি কেউ ফর্ম ফিল আপে ভুল করে থাকে, তাহলে কারেকশন উইন্ডো খুলবে 9/1/2023 সাল থেকে 10/1/2023 সাল, মানে 2 দিনের জন্য। তোমাদের কিন্তু টিয়ার 1 টিয়ার 2 এক্সাম হবে, ঠিক আছে, কম্পিউটার বেসড সিবিটি এক্সাম যেটাকে বলে। ফেব্রুয়ারি-মার্চ 2023 সালে তোমাদের কিন্তু হবে টিয়ার 1 এক্সামটা। টিয়ার 2টা কিন্তু এখনও কিন্তু কোনো রকম নোটিফাইড করে নেই। এখানে তোমাদের সম্পূর্ণগুলোই কিন্তু গ্রুপ সি পদ পাবে। তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ সি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি, ঠিক আছে, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, মিনিস্ট্রিজ, ডিপার্টমেন্ট অফিসার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো সবগুলোই কিন্তু তোমাদের স্থায়ী চাকরি। তোমাদের বেতন কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 19,900 থেকে 63,200 টাকা, ঠিক আছে। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম তোমাদের কিন্তু বেতন রয়েছে। এখানে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে, ডিও পদের ক্ষেত্রে, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 1-এর ক্ষেত্রে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে কিন্তু 81,100 টাকা। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 4,500 কিন্তু অ্যাপ্রক্স ভ্যাকেন্সি রয়েছে। পুরুষ মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে। রিজার্ভেশন SC ST প্রার্থীরা কিন্তু 5 বছরের বয়সের ছাড় পাবে। ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বয়স কিন্তু তোমাদের 18 থেকে 27 বছরের বয়স হতে হবে, ঠিক আছে। ডেট অফ বার্থ 02/01/1995 থেকে 01/01/2004 সালের মধ্যে হতে হবে। SC STরা 5 বছরের ছাড়, তোমাদের এজ রিল্যাক্সেশন যেটা থাকে সরকারি রুলস অনুযায়ী। ওবিসিরা 3 বছর, PWD 10 বছরের কিন্তু ছাড় কিন্তু এখানে পাচ্ছে, ঠিক আছে। নিচে অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে 100 টাকা করে কিন্তু তোমাদের কিন্তু ইউআর আর ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা চার্জেস লাগছে। SC ST তারপর হচ্ছে PWD এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস কিন্তু রাখা হয়নি এখানে, ঠিক আছে। তো নিচে স্ক্রল ডাউন করে গেলে আমরা কিন্তু সিলেবাসটাও দেখতে পাবো। তারপর তোমাদের কোথায় পরীক্ষা হবে সেটা ফার্স্টে তোমাদের দেখে নিই। তোমাদের কলকাতায় কিন্তু সেন্টার রয়েছে। ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখো কলকাতা, দুর্গাপুর, আসানসোল, ঠিক আছে। তারপর তোমরা শিলিগুড়ি, কল্যাণী, বর্ধমান, গ্যাংটক, যেটা তোমাদের আশেপাশে সেন্টার রয়েছে, সেন্টার কোডগুলো তোমাদের বলা রয়েছে, সেখানে সেই সেন্টারে সিলেক্ট করে কিন্তু তোমরা কিন্তু এক্সামটা দিতে পারবে। কোনো রকম টেনশনের বিষয় নেই এই ক্ষেত্রে, ঠিক আছে। টিয়ার 2 টিয়ার 1 টিয়ার 2 দিয়ে কিন্তু তোমাদের কিন্তু যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু করানো হবে, এখানে বলা রয়েছে পরিষ্কারভাবে, ঠিক আছে। তো নিচে স্ক্রল ডাউন করে আসলে তোমরা দেখবে এখানে তোমাদের কিন্তু সিলেবাসটা বলা রয়েছে। সিলেবাসটা তোমাদের এখানে দেখতে পাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 25টা প্রশ্ন 2 মার্ক করে থাকবে, ঠিক আছে। তো এখানে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 25টা প্রশ্ন 50 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 25টা প্রশ্ন 50 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা প্রশ্ন 50 মার্ক। 60 মিনিট কিন্তু তোমাদের কিন্তু সময় থাকছে, 60 মিনিট, ওকে। এখানে তোমরা নিচে স্ক্রল ডাউন করে আসলে তোমরা দেখবে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে 0.50, ওকে। 4টা প্রশ্ন ভুল করলে 2 নম্বর কিন্তু তোমাদের কাটা হবে। তারপর টিয়ার 2 এ কী সাবজেক্ট থেকে হবে দেখতে পাচ্ছ, ম্যাথামেটিক, রিজনিং, ঠিক আছে। 30টা করে প্রশ্ন থাকবে, 60 নম্বর টোটাল থাকবে, ঠিক আছে। 3 মার্ক করে, 60 3 180, ওকে। এভাবে তোমরা সিলেবাসটা একবার চেক আউট করে নিয়ে তোমরা নিজেদের ক্ষেত্রে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি, সেখানে অ্যাড হয়ে যাও, সেখানে সিলেবাস এই ফুল পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের কিন্তু সম্পূর্ণ কিছু ভিডিওতে কভার করতে পেরেছি। এর বাইরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারো, ওকে। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।